গুড মর্নিং। আজকে দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। জিম্মার স্কুল যাবে, তো টিফিনের ব্যবস্থা করছি, নিশ্চয়ই দেখেই বুঝে গেছো। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে তো পরীক্ষা আর স্কুল ছুটির পরে এখন দিনগুলো এরকমভাবেই কাটছে। একটা অনেক দিনের গ্যাপ পড়ে গেলে দেখবে আর তখন ওই কাজে একটুখানি ল্যাথার্জি এসে যায়। এটা তো হয়, নিশ্চয়ই তোমাদের সবাইয়েরও হয়। তা আমারও তাই। এখন মানে এই সকালবেলা 6:30টার সময় উঠতে আর ভালো লাগছে না, ইচ্ছে করছে না, চোখটা যেন খুলছে না, মনে হচ্ছে আরেকটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকার উপায় নেই, উঠতে তো হবেই। একে তো স্কুল খুলে গেছে, তাই আবার পরীক্ষা, মানে যেতেই হবে। তো টিফিনটা একদম রেডি হয়ে গেছে, দেখো রুটি আর এখানে একটু চিকেন এটা দিয়ে দিচ্ছি। বাবা তাড়াতাড়ির সময় না, এটা হয়ে গেল। দাঁড়া, রুটিটা একটু এতে মুড়ে দিই, তাহলে আর পড়বে না, ভিজে টিজে যাবে না। আর এটা হচ্ছে 4টে ওয়েফার্স দিলাম, বাসে খাবে বসে। আর এই ক্রিম ব্রেডটা কালকে বেরিয়েছিলাম না, এই ক্রিমটাও নিতে, ও কিনেছে স্কুলে নিয়ে যাবে বলে। তো টিফিনটা রেডি। তো ব্যাস গ্রসারিগুলো উঠিয়ে নিয়ে এই ব্যাগটাকেও জায়গা মতন রেখে দেবো। এই ব্যাগগুলো না না গুছিয়ে রাখলে প্রত্যেকবার কিনতে গেলে না 25-30 টাকা করে দাম নেয়। তো একবার যখন কিনেছিলাম তখন থেকে আমি একদম গুছিয়ে রেখে দিই, এরকমভাবে প্যাক করে রেখে দিই। দেখো এইখানে আমি সব ব্যাগ রাখি, এটা হচ্ছে সব সময় রেগুলার ইউজ করার ব্যাগ, আর এইগুলো হচ্ছে গ্রসারির জন্য বড় বড় ব্যাগ। তো সুবীরের ব্রেকফাস্টটা দিলাম, এবার একটু আইস ল্যাতে বানাচ্ছি, দুজনেই খাবো কফি দিয়ে। তো চলো, ঠান্ডা ঠান্ডা আইস ল্যাতে খেতে এই গরমের দিনে তো ভালোই লাগে। আর আমি এইভাবেই বানাই, ধরো দুধটা, তার সাথে একটু ক্রিম দিয়েছি আর কফি দিয়েছি, আর সুগার নামমাত্র, সুগার দিইনি বললেই চলে, অল্প একটু চিনি দিয়ে আর মিক্সিতে ব্লেন্ড করেছি, করে আইস দিয়ে বেশি করে আর ভর্তি ভর্তি গ্লাস নিয়েছি। কি যে ঠান্ডা ঠান্ডা, কি যে আরাম। তো চলো, এক পশলা বৃষ্টি হয়ে গেল, কিন্তু তেমন জোরে হয়নি, দেখো একটু বৃষ্টি হলো। তো চলো, এখন 3:30 বাজে, জিম্মাকে নিয়ে আসি এই বাস স্ট্যান্ড থেকে, আর এসে দেখি আবার এটা খাবো না সেটা খাবো না শুরু হবে। চলো, এই শার্টটা দেখো তো কেমন হয়েছে, এটা নতুন, কেমন তোমরা জানিও, কিন্তু অবশ্যই ফিডব্যাকটা দেবে কেমন লাগছে আর কেমন হয়েছে। তো চলো, ওকে নিয়ে চলে এলাম। আর আমার ব্যাগ কিচেনে কিরকম রোদ এসছে, দেখেছো দেখেছো, ভালো লাগে না। কিচেনে কিরকম, দেখো কিচেনে কিরকম রোদ এসছে। আর আজকে সকাল সকাল জানো একটা খুব বাজে কাজ হয়ে গেছে, খুব ক্ষতি হয়ে গেল, লস। এটা ফেটে গেছে জানো, আমার নিজের দোষেই ফেটে গেছে। আমি ফেরার পথে ফলওয়ালা দেখতে পেলাম, তো একটু ফল নিয়ে এলাম। পেয়ারা, কি ভালো পেয়ারাগুলো দেখো, বুঝছো, দারুণ পেয়ারা। আর আম, আর কাঁঠালি কলা, কলাটাও খুব ভালো ছিল ছেলেটার কাছে। এই ফল নিয়ে আসলাম একটু,
জিম্মা এখন একটু ফলই খাবে বলছে, ওকে একটু ফল কেটে দিই। আর এটা না আমার নিজের দোষেই ভেঙে গেছে গো। এটা কি করেছি বলো তো, আজকে তো ঝুমা আসবে না, সকালবেলা আমি ভাবলাম যাকে তাহলে আমি এটার মধ্যে করে চা করি, কেননা এটাকে মাজা খুব সুবিধা, কাঁচের যেহেতু। আর এটা চা করতে নিয়েছি, দেখতে পাচ্ছ কিরম চিড় খেয়েছে, এই যে চাটা যখন ফুটে গেছে, আর আমারই দোষ, ফ্রিজ থেকে দুধটা বের করেই ডাইরেক্ট ঢেলে দিয়েছি। যেই ঠান্ডা দুধটা দিয়েছি ক্রাম করে একদম ফেটে গেল। মনটা খুব খারাপ হয়ে গেছে গো আমার, খুব মানে মনের পছন্দের জিনিস তো, ফেলতেও পারছি না, ভাঙাটাও রেখেছি, ফেলে দেবো এবার। মানিকে দেখালাম, মানি বলছে এই বাবা কি করে হলো, এইসব জিনিস কেউ কেনে? মানি বলছে যাই হোক চলো জিম্মাকে একটু ফল কেটে দিই। পেয়ারাটা ভীষণ ভালো, দেখো বেশি দানা নেই, একদম সিডলেস প্রায়, আর খুব ভালো। এইগুলো না বারুইপুরের পেয়ারা। আর বারুইপুরে না আমার একটা বন্ধু থাকে জানো তো, মানে থাকতো, এখনও আর বারুইপুরে থাকে না, আমি যখন কলেজে পড়তাম আমি ওদের বাড়িতে অনেকবার গেছি বারুইপুরে। আর এই বারুইপুরের ফল কিন্তু খুব ভালো। তাই এই স্কুল থেকে ফেরার পথে একটা আমাদের এখানে কাছাকাছি একজন ঠেলায় করে একটা ছেলে ফল নিয়ে বসে, তার কাছ থেকেই নিয়ে এলাম আম, কলা আর ওই পেয়ারা। তা পেয়ারাগুলো খুবই ভালো, তা একটু ওকে ফল কেটে দিই। আর টিফিনে নিয়ে গেছিলো তো রুটি চিকেন, তাই জন্য বলছে মা বাসে খেয়েছি রুটি চিকেন, আর আমার পেট ভার, আমি আর ওরকম কিছু খাবো না, শুধু ফলই খাবো, তাই জন্য ফলই দিচ্ছি। হ্যাঁ সেই জন্য এই নে নে তোকে জামাই ষষ্ঠীর মতন ফল কেটে দিলাম, দেখ। ভাত খাবে না, হ্যাঁ এই চলো। তো এখন আমি এসছি একটা কাজে, সেটা হচ্ছে একটু ওই জানলার যে চ্যানেলগুলো হয় না, এই যে চ্যানেলগুলো দেখো কেমন নোংরা হয়েছে। আর যেহেতু এখানে এই পাখি দুটো থাকে, ওদের ওই খেয়ে খেয়ে কীরম অদ্ভুত জানো তো, এই সামাদানার ভেতরটা খেয়ে নেয় আর খোসাটা ফেলে দেয়, আর ভীষণ নোংরা হয় আর চ্যানেলের মধ্যে ঢুকে যায়। তা আমি চ্যানেলটা আজকে একদম পরিষ্কার করব। তা দেখো এই আগারোর এই ভ্যাকুয়াম ক্লিনারটা দিয়ে করব, এত সুন্দর হয়ে যাবে, তোমরা এই বিফোর আফটার জাস্ট দেখবে। এখন দেখো এরকম আছে তো নোংরা মতন, মানে কীরকম, আর ভেতর ভেতর অনেক ধুলো জমে আছে, সেগুলো সব এই ভ্যাকুয়াম ক্লিনারটা ভীষণ মানে স্ট্রং, খুব ভালোভাবে পরিষ্কার করে নেবো। কোনগুলো, এটার তো বড় পার্টটা দিয়ে ধরো তুমি কার্পেট বা বেড পরিষ্কার করা যায়, আর এই ছোটো নজলটাও দেয়, সেটা দিয়ে এইভাবে আমি পরিষ্কার করছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখলে আগের থেকে কতটা পরিষ্কার হয়ে গেছে। এবার জাস্ট একটা কিছু কাপড় দিয়ে মুছে দিলেই পরিষ্কার হয়ে যাবে। এই কাজগুলো তো থাকে বলো, এগুলো কি কেউ দেখতে পায় না চোখে, কিন্তু এই কাজগুলো তো হয় সারাদিনে, তাই না? দেখো কেমন পরিষ্কার হয়ে গেছে, দেখো। তো এইভাবেই আমি চ্যানেলগুলো পরিষ্কার করি। চলো আজকে স্পেশাল ডিনার জানো, তাই জন্যে আমি একবারে খুব উৎসাহ নিয়ে রুটি করতে চলে এসেছি। রুটিটাই শুধু আমাকে করতে হচ্ছে, আর দেখাবো তোমাদের। আজকে সুবীর অফিস থেকে ফেরার পথে একটা দারুণ জিনিস নিয়ে এসছে গো। অনেক দিন বোধহয় 1 বছর পরে এই জিনিসটা আমাদের বাড়িতে এসেছে, মানে 1 বছর পরে বোধহয় খাবো। আর তোমরা, হ্যাঁ আমাকে একজন লিখেছো যে রাতের ডিনার নয় ডিনার, আমি হয়তো ভুল করে বলে ফেলেছিলাম রাতের ডিনার। হ্যাঁ আমরা বাঙালিরা তো ওরকমই বলি, টোটাল না, সব থেকে সব মিলিয়ে কত হলো টোটাল। কোল্ড ড্রিঙ্ক না, আমরা বলি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দেন তো। বেস্ট না, আমরা বলি সব থেকে বেস্ট, তাই না? আমরা তো বাঙালি, সেই হিসেবেই বলে ফেলেছিলাম যে রাতের ডিনার। যাকে মাফ করো, হ্যাঁ এটা ভুল কথা, ডিনারটা শুধুই ডিনার। তো সেই ডিনারের প্রিপারেশানটাই করছি, রুটি করছি, একটু দেখো ঝটপট করে নিচ্ছি।
আজকে আমাদের স্পেশাল ডিনার। সুবীর নিয়ে এসছে আলিয়া থেকে মুরগ মাসাল্লাম। এই দেখো মুরগ মাসাল্লামটা এর মধ্যে ঢালবো, ঢেলে পিস করতে হবে। এটা একটা গোটা মুরগি। আর এই আম কেটেছি, আর রুটি আমার হয়ে গেছে। বাপরে, এটাকে কাটাই যাচ্ছে না। আবার একটা ডিমও আছে।